গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত বিশ্ব নবীর মাঝে রেখেছেন উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সন্তুষ্ট চাই আর কিয়ামতের ময়দানে কল্যাণ চাই, তাদের জন্য আবশ্যক হলো আমার রাসূলের আদর্শ গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার প্রেরিত পয়গম্বরদের উপর শুধু এতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো নাজিল করব সেই বিধানগুলো মানুষের মাঝে জানিয়ে দেওয়া। আর তোমাদের উপরে এতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে যে বিধানগুলো তোমরা আমার রাসূলের জবান থেকে শুনবা, সেই বিধানগুলো তোমরা আমলে পরিণত করবা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উপরে যেটা নাজিল হবে সেটা তোমাদের মাঝে প্রচার করবে, আর তোমাদের দায়িত্ব হলো রাসূলের জবান থেকে তোমরা যখন যেটা শুনবা তখন থেকে সেটা পালন করা শুরু করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তোমরা যদি আমার রাসূলের অনুসরণ করো আর আমি নবীর আনুগত্য করো, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তাহলে তোমরা সরল এবং সঠিক পথের সন্ধান পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমাদের কর্ম পদ্ধতি এটা ভুল হবে না। তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো আর আমার রাসূলের অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো কর্ম পদ্ধতি, তোমাদের কোনো কর্ম আর কখনোই কোনো রকম ভুল ত্রুটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আমার রাসূলের উপরে শুধুমাত্র দায়িত্ব এতটুকু অর্পণ করা হয়েছে, আমার রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান তার উম্মতদের মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে বাদ দিয়ে কখনো আল্লাহর পূর্ণাঙ্গ দাসত্ব করা যায় না। নবীজির প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা কর্ম পদ্ধতি আমাদের জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রাসূলের সুন্নাত পদ্ধতি বর্জন করে দুনিয়ার জিন্দেগি পার করে দেয়, কিয়ামতের ময়দানে তারা আফসোসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলকে বর্জন করে দুনিয়ার জিন্দেগি পার করার চিন্তা করে, কিয়ামতের ময়দানে জালেমরা আফসোসের সাথে বলবে, ওয়া ইয়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা নিজেদের হাত কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমরা রাসূলের পথ অনুসরণ করলাম না। নাউযুবিল্লাহ বলেন। তার মানে রাসূলের জিন্দেগি যদি আমরা ফলো না করি, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা আমাদের কর্মকে বাস্তবায়ন না করি, তাহলে কিয়ামতের ময়দানে আফসোস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যারা আমার রাসূলের অনুসরণকারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বয়ান করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা
والصديقين والشهداء والصالحين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমি রবের আনুগত্য করবে আর আমার রাসূলের অনুসরণ করবে ফাউলাইকা আল্লাযীনা আনআল্লাহ আমি রব তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত করে নিব যাদের উপরে আমি রব্বুল আলামিন অনুগ্রহ করেছি তারা কারা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার আনুগত্য করবে আর আমার রাসূলের অনুসরণ করবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সালেহিনদের সাথে আমি রব তাদেরকে অন্তর্ভুক্ত করে দিব রবের আনুগত্য রাসূলের অনুসরণ যদি করতে পারে তাহলে আমাদের ফজিলত আছে না নাই আর যদি রাসূলকে আমরা এড়িয়ে চলি তাহলে এই জালেম কোরআনের ভাষায় এদেরকে জালেম বলা হয় যারা রাসূলের কথা ওভারটেক করে যারা রাসূলের পদ্ধতি গ্রহণ করতে চায় না কোরআনের ভাষায় এদেরকে কি বলা হয় বলেন কি বলা হয় জালেম বলা হয় রাসূলের পথ রাসূলের মত অনুসরণ করতে কোনো বাধা আছে বলেন যার জীবনে কখনো কোনো মিথ্যা কথা নেই যার জীবনে কখনো কোনো কলঙ্কর দাগ নেই তাকে মানতে তো কোনো অসুবিধা হয় না কি বলেন তার কর্ম পদ্ধতি গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না তারপরও কেন আমরা রাসূলের মত গ্রহণ করি না রাসূলের পথ গ্রহণ করি না ওই শয়তানের কারণে নিজের নফসের কারণে এই দুনিয়ার লোভে পড়ে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো আর আল্লাহর আনুগত্যকে বাদ দিয়ে রাসূলের অনুসরণকে বাদ দিয়ে তোমরা সমস্ত আমলকে বরবাদ করে দিও না নাউজুবিল্লাহ বলেন যারা আল্লাহর আনুগত্য করে না রাসূলের অনুসরণ করে না তাদের গোটা জিন্দেগি বরবাদ গোটা জিন্দেগি কি বরবাদ নষ্ট তাদের আমল নিষ্ফল হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না আল্লাহ সব নষ্ট করে দিবেন এজন্য সর্বক্ষেত্রে আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ রাসূলের চারিত্রিক গুণাবলী সম্পর্কে একদম সংক্ষিপ্ত সময়ে কোরআনের ভাষায় আমরা কিছু শোনার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তোমরা আমার রাসূলকে কেন অনুসরণ করবে না আমার রাসূলকে তোমরা কেন মানবে না আমি গোটা পৃথিবীর রব জানিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আমার রাসূলকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নেই কোনো ভুল নেই সেই রাসূলকে তোমাদের অনুসরণ করতে কিসে বাধা দেয় বিশ্ব নবীর চারিত্রিক গুণাবলী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুমিনদের প্রতি স্নেহময় আমার নবী মুমিনদের প্রতি কল্যাণকামী আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে রাসূল এসেছে
আজিজুন আলাইহি, তোমাদের ব্যথায় তিনিও ব্যথিত হন। আলাইহি মা আনিতুম হারিসুন, আর সে নবী তোমাদের প্রতি কল্যাণকামী। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, সেই রাসূল থেকে যদি তোমরা মুখ ফিরে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, ফাকুল, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ফাকুল হাসবিয়াল্লাহ, তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার কোনো অসুবিধা নাই, আমার জন্য একমাত্র রব্বুল আলামিন যথেষ্ট। তিনি তোমাদের প্রতি কল্যাণকামী, তিনি তোমাদের প্রতি স্নেহময়। আমার আপনার নবী, সেই নবীকে মানতে, সেই নবীর কথা শুনতে দ্বিধা কোথায়? লা ইলাহা ইল্লাহু, নবী আপনি আপনার জাতিদেরকে জানিয়ে দিন, লা ইলাহা ইল্লাহু, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর উপরে ভরসা করি, আর তিনি হলেন গোটা পৃথিবীর রব। সুবহানাল্লাহ। যে নবী আমাদের প্রতি কল্যাণকামী, নবী আমাদের কল্যাণ চান, নবী আমাদের প্রতি স্নেহময়, এই নবীর কথা শুনতে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোমল হৃদয়ের অধিকারী করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সৃষ্টি করেছি কোমল হৃদয়ের অধিকারী করে, এটা আমি আমার নবীর প্রতি বড় অনুগ্রহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল, যদি আমি আমার নবীকে কঠিন হৃদয়ের অধিকারী করতাম, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তাহলে নবীর কাছে যারা আসা যাওয়া করে তারা সে আসা যাওয়া থেকে ক্ষান্ত থাকতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নবীকে নরম কোমল হৃদয়ের অধিকারী করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত বিশ্ব নবীর মাঝে রেখেছেন উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সন্তুষ্ট চাই আর কিয়ামতের ময়দানে কল্যাণ চাই। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সন্তুষ্ট চাই আর কিয়ামতের ময়দানে নিজেদের প্রতি কল্যাণ চায়, তাদের জন্য আবশ্যক হলো আমার রাসূলের আদর্শ গ্রহণ করা। আমরা কি আল্লাহ সন্তুষ্ট চাই? জোরে বলেন, চাই। ওয়া যাকারাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর সন্তুষ্ট চাওয়া, এবং আখিরাতে কল্যাণের প্রত্যাশী হওয়ার জন্য রাসূলের আদর্শের বিকল্প আর কোনো আদর্শ নেই। এজন্য নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। নবীজির আদর্শ কি? দুইটি আদর্শ আমি আপনাদেরকে জানাইছি। এক, নবীজি ছিলেন মানুষের প্রতি কল্যাণকামী। নবীজি কি ছিলেন? মানুষের প্রতি কল্যাণকামী ছিলেন। এজন্য আমরা যেন কোনো মানুষের প্রতি কোনোভাবে অকল্যাণকামী না হয়ে যায়, এটা নবীজির আদর্শ না। নবীজির আদর্শ ছিল তিনি স্নেহময় ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। এই গুণেও গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। শক্ত হৃদয়ের অধিকারী হওয়া যাবে না, কোমল হৃদয়ের অধিকারী হতে হবে।
এই যে কোমল হৃদয়ের অধিকারী, এখানে আমরা একটু থেমে যাই। এই কোমল হৃদয়টা শুধু মুমিনদের প্রতি ছিলেন। কাদের প্রতি ছিলেন? মুমিনদের প্রতি। মুমিনদের প্রতি মুমিন কোমল হবে, কিন্তু কাফেরের প্রতি আর মুনাফিকের প্রতি মুমিনের কোনো কোমলতা থাকবে না। এটা ঈমানের বিপরীত। ঈমানের অংশ হচ্ছে মুমিনের প্রতি কোমল হবে, আর কাফেরের প্রতি মুনাফিকের প্রতি কঠোর হবে। বলেছেন এ কথা যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আমি রবের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কাফেরদের প্রতি মুনাফিকদের প্রতি ছিলেন কঠোর, আর নিজেরা নিজেদের মাঝে ছিলেন কোমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগhlub আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ওহে নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের বিপক্ষে আর মুনাফিকদের বিপক্ষে লড়াই করবেন। ওয়াগhlub আলাইহিম, তাদের প্রতি মোলায়েম নয়, তাদের প্রতি কোমল আচরণ নয়, তাদের প্রতি আপনি শক্ত আচরণ নিয়ে তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ তাদের স্থান জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, আল্লাহ তাআলা বলেন স্থান হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এজন্য নবীজির একটা চরিত্র, তিনি কোমল হৃদয়ের অধিকারী। এই কোমল হৃদয় কাফেরদের সাথে দেখানো যাবে না ভাই। এই কোমল হৃদয় মুনাফিকদের সাথে না, এই কোমল হৃদয় মুমিনের সাথে হবে। কাদের সাথে হবে? মুমিনদের সাথে কোমল হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মুনাফিকি করে, যারা মিথ্যা, যারা অপবাদ ছড়িয়ে বেড়ায়, তারা যদি মুনাফিকি না ছেড়ে দেয়, তারা যদি মিথ্যা অপবাদ বন্ধ করে না দেয়, লানুরিয়ান্নাকা বিহিম, তাহলে আমি আমার নবীকে উত্তপ্ত করব তাদের বিপক্ষে লড়াই করার জন্য, তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকদের সাথে নবী আপনি কঠোর আচরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন লানুরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। তারা এই মদিনায় থাকার অধিকার রাখে না, মুনাফিকরা। এই মুনাফিকরা, এই কাফেররা মদিনায় থাকার অধিকার রাখে না। মালউনিন, আর স্বল্প সময়ও যদি তারা থাকে সেখানে তারা থাকবে লানতপ্রাপ্ত অবস্থায়। আইনামা সুকিফু উযু ওয়া উদ্দিলু তাকদীরা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদেরকে, কাফেরদেরকে তোমরা যেখানে পাবা সেখানেই ধরবা, আর তোমরা তাদেরকে হত্যা করে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদের সাথে আচরণটা নবীর কেমন হবে? আল্লাহ নবীকে কোমল হৃদয়ের অধিকারী করছেন, আমাদের থেকেও কম নাকি? বেশি না কম? বেশি। তাহলে সেই কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তিকে আল্লাহ শিক্ষা দিলেন যে কাফেরের সাথে মুনাফিকের সাথে আচরণটা এমনই হবে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, ওদেরকে যেখানে পাবা সেখানে পাকড়াও করবা, ওদেরকে যেখানে পাবা সেখানে পাকড়াও করে তাদেরকে হত্যা করে ফেলবা।
সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন এটা আমি রবের নীতি, এটা আমি রবের আদর্শ, আর এই আদর্শ কখনোই পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। কাফিরের সাথে মুনাফিকের সাথে এমন আচরণ করা, এই আদর্শ যার আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এই কোরআনের বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আমি করব না, আপনি করবেন না, তো এটার উপর আমল করবে কারা? একজন ব্যক্তি মারা যায়, সে জীবনে কোরআন শুনতে পছন্দ করতো না, কোরআনের বাণী শুনতে পছন্দ করতো না, যার জীবনে সব শেষ হয়ে যায়, সেই ব্যক্তির কাছে নিয়ে আমরা হুজুরদেরকে নিয়ে কোরআন পড়াই। শোনো, ওই লোক যদি শুনতে পারতো আপনাকে জবাই করতো, যে সরা জীবনে বেঁচে থাকতে আমি পড়লাম না, আর এখন মৃত্যুবরণ করছে, তাই আমার কাছে এসে একজনের কথা শুনতে পারতাম না, আর 10 জনকে আইনে দেখো আমার কি শোনাস। কথা বলেন ঠিক না? এই কাজ করবেন না, করার দরকার নাই। যে কোরআনের বিরোধিতা করে, যে কোরআন শুনতে পছন্দ করে না, মারা গেলে ওর কাছে কোরআন বাড়ি থাকলেও বাইর করে দেবে, কোরআন ওর কাছে রাখার দরকার নাই। ও আর কি করবে কোরআন দিয়ে? এজন্য এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার উপরে যেন আমরা আমল করি, এজন্যই দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটা বিধান নিজের জন্য যত কষ্ট হোক না কেন, প্রত্যেকটা বিধান আমাদের জন্য মানা অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাকি জিন্দেগিটুকু যেন নবীজির সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে।